আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে চিকেন কাটলেট বানিয়ে খেয়েছো। একবার এইভাবে চিকেন কাটলেট বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. 500 গ্রাম চিকেন নিয়ে আমি ছোট ছোট কেটে নিয়েছি। আমি বোনলেস চিকেন নিয়েছি। আমি অল্প অল্প করে দিয়ে মিক্সিতে দিয়ে একবারে মিহি করে পেস্ট বানিয়ে নেব। একেবারে মিহি পেস্ট করে নিয়েছি দেখো। এরপর আমি মশলা বানিয়ে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুনের জন্য রসুন দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনের সাথে, ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে পেস্ট বানিয়ে নেব। দিয়ে আমি চিকেনের সঙ্গে পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে মশলাগুলো। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর একটা প্লেট নিয়েছি হাতে। আমি যেমন সাইজের তোমরা কাটলেট বানাবে সেই রকম তোমরা চিকেনটা নিয়ে এইভাবে প্লেটের উপর দিয়ে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে, এবার চ্যাপটা কিছুর সাহায্যে এইভাবে তোমরা সমান করে নেবে। তোমরা যেমন আকারের বানাতে চাও সেইভাবে আকার দিয়ে করে নেবে। আমি এইভাবে করে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত কাটলেটগুলো এইভাবে করে নেবে। আমি এখানে 500 মাংস নিয়েছি, আমার 10 পিস কাটলেট হয়েছে। এইভাবে তোমাদের আরেকটি করে দেখাচ্ছি আমি। এরপর কাটলেটগুলো সব কিছু যখন বানানো হয়ে গেছে তখন আমি ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমার 4 পিস ডিম লেগেছে। প্রথমে আমি 2 পিসের ডিমের ব্যবহার করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 4টে ডিম ব্যবহার করছি। 4টে ডিমে আমার 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো লাগবে। তেমনভাবে তোমরা অল্প অল্প করে দিয়ে দিও। এরপর আমি ওই চিকেনের মিশ্রণ নিয়ে একবার ডিমে আমি ডুবিয়ে নিচ্ছি চিকেনটা নিয়ে। তারপরে আমি টোস্টের গুঁড়োতে এইভাবে হালকা করে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আবার একবার আমি ডিমের মিশ্রণে আবার ডুবিয়ে নিচ্ছি কাটলেটটা নিয়ে। আবার আমি ভালো করে আমি টোস্টের গুঁড়ো এবারে লাগিয়ে নেব। 2 পিঠ মোটা করে আমি লাগিয়ে নিচ্ছি। আরেকটি করে তোমাদের দেখাচ্ছি আমি। হালকা করে প্রথম কোটটা একদম হালকা করে লাগানো হবে। লাগিয়ে নিয়ে আবার ডিমের মিশ্রণে ডুবিয়ে এরপর যে দ্বিতীয় কোটটা হবে সেটা একবারে ভালো করে লাগাতে হবে।
এইভাবে তোমরা সবগুলো বানিয়ে নিও। 10 পিস কাটলেটে 4টে আমার ডিম লেগেছে। এরপর তেল গরম করে একদম মিডিয়াম আঁচে আমি কাটলেটগুলো ভেজে নেব। এইভাবে তোমরা সমস্ত কাটলেটগুলো ভেজে নিও। 2 পিঠ উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে লাল করে আমি ভেজে তুলে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। 2 পিঠ উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। এরপর তেল ঝরিয়ে আমি তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত কাটলেটগুলো ভেজে নেবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সন্ধ্যার স্ন্যাক্সে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।